সামনে তোমাদের আর কয়েকটা দিন পরেই মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষাকে সামনে রেখে তোমাদের অনেকেই কমেন্ট করছিলে যে স্যার কিছু প্রতিবেদন দিয়ে দিন। আর তোমাদের মাদ্রাসা বোর্ডের যে প্রতিবেদন টেস্ট পেপার থেকে দিয়েছে এগুলো মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড এরকম নয়, বিশেষ করে মাদ্রাসা বোর্ডের টেস্ট পেপার থেকেই যদিও করাচ্ছি। তার প্রথম চলো আজকে করাবো যেটা স্কুল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর মাদ্রাসা বোর্ডের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, এই বিষয়ে একটা প্রতিবেদন লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই বিষয়ে প্রতিবেদন চলো আমরা একটু দেখে নিই কীভাবে লিখতে হবে। এখানে দেখো যে প্রথমে তোমরা কি লিখবে, নিজস্ব সংবাদদাতা, তারপরে কলকাতা। এবার তোমরা এই ডেটটা কবে দেবে, এই ডেটটা পরীক্ষা যেদিনকে পরীক্ষা হবে ঠিক তার একদিন আগের ডেট দেবে, ঠিক আছে? যেই ডেটটাই হুবহু কপি করে বসিয়ে দেবে না। তোমাদেরকে লিখতে হবে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য সাধন করতে গিয়ে ভারত সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে তাতে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের পক্ষে জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরিবহন ব্যবস্থা ব্যয়সাপেক্ষ হয়ে যাওয়ার দরুন এই বিপত্তি। গত সপ্তাহ থেকে দেশের সর্বত্র জুড়ে যেভাবে মানুষের প্রতিবাদ ভেসে আসছে তাতে সরকারি উদ্যোগ দিশেহারা। এর পাশাপাশি আছে কালোবাজারিদের রমরমা। এই দাম বৃদ্ধির পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা গুদামে কাঁচামাল আটকে রেখেছে, তাই ক্রয় ক্ষমতাও কী হচ্ছে না, সীমার অতিক্রান্ত। পরিস্থিতি এরকম চললে সত্যি আগামী দিনে সাধারণ মানুষের জীবনে 1943 সালের যে অকালের পুনরাবৃত্তি ঘটবে। বুদ্ধিজীবীরা বিষয়টি অনুধাবন করেছেন এবং জাতীয় স্তরে দ্রুত এই কঠিন সমস্যার সমাধানের উদ্যোগ যাতে নেওয়া যায় সেই ব্যাপারে সোচ্চার হয়েছেন। সরকারি তরফেও বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। জাস্ট এইটুকু লিখে দেবে। চলো পরবর্তী আমরা প্রতিবেদন দেখি। এরপরে তোমাদের টেস্ট পেপারে 5 নম্বর পৃষ্ঠায় দেখো, টেস্ট পেপারে 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে এখানে কোন প্রতিবেদনটি রয়েছে দেখো, তোমার মাদ্রাসায় অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে। এইখানে যদি স্কুল বোর্ডের দেয় তোমার বিদ্যালয়েও হবে, যদি বলে মাদ্রাসা মানে হাই মাদ্রাসা যে স্কুল তোমাদের সেটি, তাহলে স্কুল বোর্ড হলে বিদ্যালয় লিখে নেবে, ঠিক আছে? আমি দুরকমভাবে দেখাচ্ছি। চলো দেখো এখানে যে আমি বললাম তোমাদের ওখানে মাদ্রাসা দিয়েছিল কিন্তু এখানে বিদ্যালয়, ওই বিদ্যালয়ের জায়গায় তোমরা মাদ্রাসা লিখে দেবে। তাহলে এখানে তোমাদের মাদ্রাসার নাম লিখে দেবে, ঠিক আছে? দিয়ে মাদ্রাসার নাম লিখে দেওয়ার পর শেষে উদযাপন লিখে দেবে। কী উদযাপন করছিলে? এখানে সুবর্ণ জয়ন্তী উদযাপন করছিলে, ঠিক আছে? দেখো যে নিজস্ব সংবাদদাতা বারবারই লিখতে হয় সেটা লিখবে এবং জায়গার নাম দেবে এবং তারিখটা কি বললাম যে তারিখটা পরীক্ষার আগের দিন দেবে, ঠিক আছে? আর কোথায় হয়েছে এটা যেহেতু তোমাদের যে যার নিজের ঠিকানা সেই নিজের ঠিকানায় লিখে দেবে। যেহেতু এখানে উত্তর 24 পরগনায় এই স্কুলটি অবস্থিত তাই এখানে লিখেছে, ঠিক আছে? তাহলে উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার সুন্দরবনপুর আদর্শ বিদ্যালয়। এখানে যদি কারো মুর্শিদাবাদের কোনো একটা স্কুল হয় তোমরা সেটাই লিখে দেবে যে মুর্শিদাবাদের বা কোনো জায়গার নাম লিখে দেবে, ঠিক আছে? সেখানেকার একটা স্কুল এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বৎস উদযাপন করা হয়েছে বা করছে। গত 10ই ফেব্রুয়ারি এই বর্ষব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক অলোক সরকার। প্রধান অতিথি কে ছিল না, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট সমাজসেবী এবং পরিবেশ বিজ্ঞানী ডক্টর সুছন্দ ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ইতিহাস নিয়ে তথ্য সমৃদ্ধ একটি স্মারক পত্রিকা প্রকাশ করা হয়। সকাল 9টায় স্কুলের ছেলেমেয়েদের বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ছেলেদের রণপা নৃত্য এবং স্কাউট প্রদর্শনী সকলের প্রশংসা কুড়ায়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছেলেমেয়েদের অভিনীত নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক ক্রিয়াকর্ম প্রদর্শিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল সর্দার বলেন,
যে ফুটবল প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি সারা বছর ধরে চলবে। গ্রামবাসীরা সকলেই এই অনুষ্ঠানকে সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এইভাবে লিখবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রতিবেদন আমরা দেখে নিই। আর একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারো তোমরা। সেই প্রতিবেদনটি হচ্ছে যে তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হচ্ছে বা লাইব্রেরি উদ্বোধন হচ্ছে, সেটা তুমি দেখে রাখতে পারো, ঠিক আছে? এটা দেখে রাখতে পারো তোমরা, একটু স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী দেখো, এটাও একটু দেখে রাখো যে তোমার কোনো গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকায় একটা সরকারি হাসপাতাল উদ্বোধন হচ্ছে। অর্থাৎ উদ্বোধন দিয়ে যে কোনো একটা দিতেই পারে। দেখো 2017 সালে এটা স্কুল বোর্ডে দিয়েছে, তোমাদের মাদ্রাসা বোর্ডে দেওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? এইগুলো তোমরা দেখে রাখো। আর প্রথমে যেটা করালাম যে নিত্য প্রয়োজনীয় যেসব মূল্য মানে বৃদ্ধি হচ্ছে আর কি, সেটা নিয়ে একটা প্রতিবেদন তো ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের টেস্ট পেপারে কতবার দিয়েছে ঠিক নেই, আর এটিও তোমরা একটু দেখে রাখো, ঠিক আছে? আর দুটো দিচ্ছি দেখো। আরেকটি হচ্ছে, সেটি হচ্ছে যে প্লাস্টিক বর্জ্য নিয়ে একটা প্রতিবেদন রচনা, ঠিক আছে? আবারও বলছি, সেই নিজস্ব সংবাদদাতা কলকাতা, যখন পরীক্ষা হবে ঠিক তার একদিন আগে দেবে এবং এই ডেটটা 2025 করে নেবে, ঠিক আছে? প্লাস্টিক দূষণ বর্তমানে একটা বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না। সে কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে। কলকাতা শহর, অন্যান্য শহর ও শহরতলির ড্রেনগুলোতে প্লাস্টিক পড়ার ফলে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়। একটু বর্ষা নামলেই জল জমে যায়। মানুষের দুর্ভোগের অন্ত থাকে না বা শেষ থাকে না। কলকাতার বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলিতভাবে এই দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এরা নিয়মিত প্রচার শুরু করেছে এবং প্লাস্টিক কীভাবে আমাদের সমাজে ক্ষতি করে তা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছে। এই প্রচার অভিযানে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকেও সামিল করছে। তারা এই উদ্দেশ্যে একটি স্লোগান দিচ্ছে যে প্লাস্টিক হটাও, পরিবেশ বাঁচাও। এইটুকুই ছিল। আরেকটা তোমরা শেষ দেখে নাও। শেষ যেটি হচ্ছে সেটি হলো যে মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক। এই নিয়ে একটা প্রবন্ধ, ঠিক আছে, বা প্রতিবেদন। এবার ব্যাপারটা হচ্ছে যে আবারও বলছি, সেই নিজস্ব সংবাদদাতা বেলতলা রোড, এখানে একটা ঠিকানা, তোমরা যে কোনো ঠিকানা দিতেই পারো এবং ডেটটা ঠিক করে নেবে, ঠিক আছে? এখানে 2025 আর পরীক্ষার আগের দিন ডেটটা দিয়ে নেবে। বেশ, চলো। আর যে কটি দিলাম প্রতিবেদন, শেষ মুহূর্তে তোমরা এইগুলোই রিভাইজ দিয়ে যাও। এই 5-6টা আশা করি পেয়ে যাবে, কারণ সবচাইতে ইম্পর্ট্যান্ট এই প্লাস্টিক এবং তোমার প্রথমে যেটা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট। আর যে কটি দিলাম এগুলো একবার চোখ বলিয়ে যাবে, ঠিক আছে? আর একটা ভিডিওতে আমি দরকার হয় তোমাদেরকে কাল্পনিক সংলাপ দিচ্ছি, তোমরা এই কটি দেখে নাও শেষ মুহূর্তে। আধুনিক মানুষের জীবনযাত্রায় যে মোবাইল ফোন এখনও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মোবাইল ফোন দিয়ে আমরা নানা ধরনের সার্ভিস বা পরিষেবা পেয়ে থাকি। এই হ্যান্ডসেটটির দাম এখনও কমে যাওয়ায় ধনী দরিদ্র নির্বিশেষে সকলে এটি ব্যবহার করছে। শুধু কথা বলা বা শোনার জন্য এটা এখন আর ব্যবহার করা হয় না। ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো নানাবিধ সোশ্যাল মিডিয়া মাধ্যমে বিভিন্ন মানুষ জানতে পারে এবং দেখতেও পায়। তার আগে বলি, যারা ভিডিওটিতে অবশ্যই নতুন এবং আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য, যাতে তাড়াতাড়ি এই কটা দিনে তোমরা ভিডিওগুলি পেয়ে যাও। কিন্তু এর ব্যবহার বর্তমানে এতটাই বেশি হচ্ছে যে মাঝে মাঝে প্রাণঘাতী ঘটনাও ঘটে যাচ্ছে। আজ দুপুরে হাজরার মোড়ে এইরকম একটা প্রাণঘাতী ঘটনা ঘটেছে। এটা কোনো একটা নাম, ঠিক আছে? তোমরা যে কোনো নাম দিতে পারো, যে কোনো মোড়ে হোক বা স্থানের নাম দিয়ে দিবা। তারপরে দেখো, মোবাইলে হেডফোন কানে গুঁজে সিগন্যাল না দেখে রাস্তা পার হচ্ছে, একটা বাসের নাম দিয়ে দিবা,
যে 19 বছরের যুবতী এই বাসে চাপা পড়ে। কাছেই চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাকে মৃত বলে জানিয়ে দেওয়া হয়। এইভাবে বিভিন্নভাবে কিন্তু তোমাদের এটা লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই থাকছে, পরবর্তী ভিডিও নিয়ে আসছি, ওয়েট করো। আর ভিডিওটি শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।